ওভারলোড রিলের এনসি হয়ে আমরা সর্বপ্রথম অফ সুইচে নিয়ে আসছি। এই অফ সুইচ, এটি অফ সুইচ, এটি অন সুইচ। অফ সুইচের এনসি হয়ে সরাসরি চলে গেছে আমাদের অন সুইচের এনওতে। আসসালামু আলাইকুম। মোটর কন্ট্রোলিং এর ধারাবাহিকতায় আজকে আমরা একটা সার্কিট করেছি নির্দিষ্ট সময় পর কোনো মোটরকে অন করা। দেখা যাচ্ছে আমার স্টুডেন্টের সার্কিটটা সম্পন্ন করেছে, তার মুখে শুনবো আসলে সার্কিটটা কীভাবে সম্পন্ন করেছে, কন্ট্রোলিং সার্কিট কীভাবে করেছে, পাওয়ার সার্কিট সে কীভাবে করেছে, এবং সে সার্কিটের বর্ণনা দেবে এবং আপনাদেরকে মোটর চালিয়ে দেখাবে। আসসালামু আলাইকুম। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে এখন উপস্থাপন করব নির্দিষ্ট সময় পর কিভাবে একটি মোটর অন করা যায়, সেই সার্কিটটি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। সর্বপ্রথম যাওয়া যাক পাওয়ার সার্কিটে। আমরা সাধারণত এই ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে 3 ফেজ মোটরও চালানো যায় এবং কি সিঙ্গেল ফেজও চালানো যায়। সেক্ষেত্রে আমরা সিঙ্গেল ফেজ লাইন নিয়েছি, যেহেতু সিঙ্গেল ফেজ আছে আমাদের কাছে। সিঙ্গেল ফেজ লাইন দ্বারা আমরা আজকে সার্কিটটি করছি এবং সিঙ্গেল ফেজ একটি মোটর নিছি। তো আমরা সিঙ্গেল ফেজের কারণে হচ্ছে ডিপি নিছি, ডবল পোল সার্কিট ব্রেকার নিছি। ডবল পোল সার্কিট ব্রেকার থেকে আমাদের লাইন একটা গেছে কন্ট্রোল সার্কিটের জন্য একটা এসপি সার্কিট ব্রেকার নিছি, এবং ডিপি থেকে গেছে সরাসরি আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরে। ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে ওভারলোড রিলে হয়ে আমরা সরাসরি মোটরে কানেকশন দিয়েছি। এটা হচ্ছে আমাদের পাওয়ার সার্কিট। এখন আমরা চলে যাই কন্ট্রোল সার্কিটে। কন্ট্রোল সার্কিটের জন্য নিচ্ছি আমরা এসপি সার্কিট ব্রেকার, সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার। সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার থেকে সরাসরি আসছে আমাদের থার্মাল ওভারলোড রিলে। ওভারলোড রিলের এনসি হয়ে আমরা সর্বপ্রথম অফ সুইচে নিয়ে আসছি। এই অফ সুইচ, এটি অফ সুইচ, এটি অন সুইচ। অফ সুইচের এনসি হয়ে সরাসরি চলে গেছে আমাদের অন সুইচের এনওতে, মানে নর্মালি ওপেন। নর্মালি ওপেন হয়ে সরাসরি চলে গেছে রিলের সাপ্লাই কয়েলে, এবং অফ সুইচ থেকে আরেকটি তার আমাদের সরাসরি চলে গেছে রিলের এনওতে। সাধারণত রিলে যখন অন হবে রিলের এনওটা এনসি হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা একটা লাইন এখানে সব সময় থাকতেছে, এই লাইনটা যখনই আমরা রিলেতে এই পুশ বাটন সুইচের মাধ্যমে কয়েলে সাপ্লাই দিচ্ছি, সঙ্গে সঙ্গে আমাদের এনওটা এনসি হয়ে যাচ্ছে। এনসি হয়ে আমরা সরাসরি এদিক দিয়ে লাইনটা পাচ্ছি। এইখান থেকে আবার আমরা সাপ্লাই দিচ্ছি এই কয়েলে, এইখান থেকে পাচ্ছি, সরাসরি আমরা টাইমারে দিচ্ছি। টাইমারের আমরা এনওতে দিচ্ছি, কারণ নির্দিষ্ট সময় পর আমরা মোটরটি অন করব। সেই ক্ষেত্রে যখন টাইম কাউন্ট হবে তখন এনওটা এনওই থাকবে, এনসিটা এনসি থাকবে। টাইম কাউন্ট করার সঙ্গে সঙ্গেই, টাইম কাউন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এনওটা এনসি হয়ে যাবে। সেই ক্ষেত্রে এনসি থেকে আমরা সরাসরি লাইনটা দিলাম ম্যাগনেটিক কন্ডাক্টরের A1-এ, মানে কয়েলের সাপ্লাই দিলাম। আর নিউট্রালটি আমরা রিলের এবং টাইমারের, ম্যাগনেটিক কন্ডাক্টরের, কয়েলের সবগুলোই আমরা শর্ট করে দিয়েছি। এখন দেখা যাক সার্কিটটি আমাদের ঠিকমতো কাজ করে কিনা। এখন আপনাদের সার্কিটটি আমরা রান করে দেখ। এখন সাপ্লাই দেওয়ার আগে আমাদের একটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে আমরা মোটরটি কত সময় পর অন করব। সেই ক্ষেত্রে আমাদের টাইমারের দিক লক্ষ্য রাখতে হবে। টাইমার এখন সময় আমাদের সেট করতে হবে। এটা হচ্ছে ডিজিটাল টাইমার। ডিজিটাল টাইমারের অনেক অপশন থাকে। এখানে আপনাদের সেকেন্ড আছে, আমরা যদি এটা পুশ করি, এটা পুশ করলে আমাদের মিনিট আসবে, এমতে মিনিট, আবার আওয়ার, এসতে আওয়ার, মানে ঘন্টায়। এখন আমরা বিভিন্ন সময়ে এটা সময় পর মোটরকে চালানোর জন্য এগুলো অনেক অপশন থাকে। যেহেতু আমরা সেকেন্ডে নেই, আমরা 5 সেকেন্ড পর মোটরটা অন করব, সেক্ষেত্রে আমরা 5 সেকেন্ড সময় সিলেক্ট করলাম। এখন আমরা সাপ্লাই দিব, দেখা যাক। সর্বপ্রথম সার্কিট ব্রেকার অন করলাম, কন্ট্রোল সার্কিট ব্রেকার অন করলাম। এখন আমরা পুশ বাটন অন সুইচ, এখন অন সুইচ অন করব। দেখেন আমাদের টাইম কাউন্ট করা শুরু করছে। আমরা যেহেতু 5 সেকেন্ড সময় দিছি, 5 সেকেন্ড পর মোটর চালু হয়ে গেল। এখন দেখা যাক আমাদের অফ সুইচ কাজ করে কিনা, মোটরটি অফ হয় কিনা। এটা অফ সুইচ, পুশ করলাম, অফ হয়ে গেল। আবার পুনরায় যদি আমরা অন করতে চাই তাহলে আবার অন সুইচ পুশ করা লাগবে। আমাদের আবার টাইম কাউন্ট করা শুরু হয়ে গেল। এখন নির্দিষ্ট সময় পর আবারও অন। আজকের সার্কিটটা হচ্ছে এটাই, যে নির্দিষ্ট সময় পর মোটরকে অন করা।